সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি হলো আর সেখানে একাধিক বিষয় আলোচনায় উঠে এলো। একদিকে যে ডকুমেন্ট ইসিআই ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে সেই 13টি ডকুমেন্ট কিভাবে গ্রহণযোগ্য হবে তা যেমন বলে দেওয়া হলো, একই সঙ্গে বলা হলো যে 28 তারিখেই কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা তা প্রকাশ করতে হবে এবং তারপরে প্রয়োজনে একাধিক সাপ্লিমেন্টারি লিস্ট দেওয়া যেতে পারে এবং সবটাই কিন্তু গ্রহণযোগ্য হবে। যতদিন পর্যন্ত নমিনেশন রয়েছে তার প্রায় সপ্তাহখানেক আগে পর্যন্ত গ্রহণ করা হবে এই সমস্ত তালিকা, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ। আমাদের লড়াইটা কিসের? আমাদের লড়াইটা স্টেট বিদ্বেষের জন্য নয়, আমাদের লড়াই হচ্ছে বাংলার অরিজিনাল ভোটার যেন একজনও না বাদ হয়, যারা ভারতীয় তারা যেন ভোট অধিকার থাকে। যদি আমার কাছে একটাও ডকুমেন্ট নেই, কিন্তু আমি এখানে জন্মেছি, 8-10 2-3টে নির্বাচন ভোট দিয়েছি, এখানে থাকি, ফুটপাতে থাকি, আমার কোনো ঘর নেই, তাহলে আমি কোথাকার? যদি আমি ভারতীয় না হয়ে থাকি তাহলে আমি কোথাকার? কোথায় আমার? আমি বাংলাদেশের, যেটা এখন বাংলাদেশ, সেখানে জন্মায়নি, আমি অন্য কোনো জায়গায় জন্মাইনি, এখানে ভারতীয় জন্মেছি, ফুটপাতে বড় হয়েছি। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে এসআইআর মামলার শুনানি হলো। রাজ্যের সিভিল কোর্টের জজদেরও প্রয়োজনে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি নিয়োগ করতে পারেন এই নথি যাচাইয়ের জন্য। রাজ্যের সিভিল কোর্টের জজদের অন্তত 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রয়োজনে অন্য রাজ্য থেকে অর্থাৎ ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকেও জুডিশিয়াল অফিসার নিয়োগ করা যাবে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি প্রয়োজন মনে করলে সেই নিয়োগ করতে পারেন। আজকে সুপ্রিম কোর্টের এমনটাই নির্দেশ। কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণবাবু, আজকে আপনি কোর্টরুমে উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্টে আজকে এসআইআর মামলার যে শুনানি হলো তাতে ঠিক কি নির্দেশ দেওয়া হলো? নমস্কার। প্রথমত আজকে সুমোটো এসছে লিস্টে। গতকালকে মাননীয় প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের উনি স্টেট রিপোর্ট পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্ট, তাই ম্যাটার আর্জেন্ট লিস্ট করেছিল। তো সেখানে প্রশ্নটা হলো, সেটা হচ্ছে যে যেটা রিপোর্টে লিখেছে স্টেটাস রিপোর্ট, যে 250 জনের মতো জজ অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, কিন্তু এটা 250 জন সাফিসিয়েন্ট নয়, তাহলে অনেক দিন লেগে যাবে। তাই জন্য সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিল, সেই অর্ডারটা হচ্ছে, এতদিন পর্যন্ত ছিল শুধু ডিস্ট্রিক্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ লেভেল, সেটা বললো যে সিনিয়র ডিভিশন এবং জুনিয়র ডিভিশন যে সমস্ত জজ হয়েছে, 3 বছর চাকরি হয়ে গেছে, তাদের অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে। সেটা চিফ জাস্টিসের উপর, ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিসের উপর নির্ভর করছে। 2 নম্বর হচ্ছে ইন কন্টিনিউশন অফ ক্লিয়ার অর্ডার। সেই জন্য 2 নম্বর হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে যত রিটায়ার্ড জুডিশিয়াল অফিসার আছে হায়ার জুডিশিয়ারি সার্ভিসে, তাদের প্রধান বিচারপতি অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে। 3 নম্বর হচ্ছে যদি মনে হয় যে না এতো হচ্ছে, তখন রিটায়ার্ড জাজেস অফ ঝাড়খণ্ড এবং উড়িষ্যা, এই দুটো স্টেট থেকে আনবে, সেটা চিফ জাস্টিস ঝাড়খণ্ড এবং চিফ জাস্টিস উড়িষ্যা হাইকোর্টকে জানাবে। এবার হচ্ছে যেটা মোস্ট কন্ট্রোভার্সি পয়েন্ট, যেটা 14 তারিখ পর্যন্ত যত ডকুমেন্ট আপলোড হয়েছে, ইয়ারোরা যা যা দেখছে, এটা এখনো পর্যন্ত ওরা বলেছে প্রায় 50 লক্ষ। এই 50 লক্ষ ডকুমেন্ট জুডিশিয়াল অফিসারদের কাছে প্লেস করতে হবে ইয়ারো, এবং ইয়ারোরা তাদের যা বক্তব্য আছে সেটা জুডিশিয়াল অফিসারদেরকে বলুন, এবং সেই জুডিশিয়াল অফিসার তারপর তাদের মত করে তারা যা অ্যাডজুডিকেশন যা অর্ডার পাস করে তারা পাস করবে, এবং তার অর্ডারটাই ফাইনাল। ইন্টারেস্টিং পার্ট এখানটা যে এই অফিসার ওই ইলেকশন কমিশন এই বলবে, সেটা করার স্কোপ নেই। ইয়ার ওরা রিসিভ করেছে 14 তারিখ পর্যন্ত যে সমস্ত
গুলো আগে বলে দিয়েছিল। বিহার ইলেকশনে যতগুলো ডকুমেন্ট ছিল সেই ডকুমেন্ট, প্লাস হচ্ছে আধার কার্ড, প্লাস হচ্ছে এবারে যেটা আপনারা জানেন যে অ্যাডমিট কার্ড হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের, এইগুলো দেখে তারা বিচার করবে। এবং এর আগের দিনে অর্ডারে লেখা ছিল যে কোনো একটা ডকুমেন্ট দিলে এইটা দেখে জুডিশিয়াল অফিসাররা যদি মনে করে তারা সেটা ডিসাইড করবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, নেক্সট লাস্ট পয়েন্ট হচ্ছে যে 28 তারিখে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হবে এবং ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ পরে এই যে পদক্ষেপগুলো হবে তার কন্টিনিউয়াসলি সাপ্লিমেন্টারি লিস্ট তৈরি হবে, পাবলিশ করবে, এবং সেটাও পার্ট অফ দি ফাইনাল ভোটার লিস্ট। এই পদক্ষেপ ইলেকশন কমিশনকে বলেছিল যে ইলেকশন কমিশনের ডিসক্রিপশন পাওয়া আছে, ইলেকশন কমিশন তাদের ইনস্ট্রাকশন দেয়, সেই অনুযায়ী তারা যেন ডিসাইড করে জুডিশিয়াল অফিসার। সুপ্রিম কোর্ট বলেছে মোরালি এগুলো হচ্ছে, সুপ্রিম কোর্ট বলেছে যে না, এটা হবে না, হবে না, এরা আমাদের অফিসার, আমাদের আন্ডারে কাজ করবে, অতএব কেউ কোনো ইনস্ট্রাকশন তাদের দেবে না। যতটুকু যারা প্লেস করবে, ডকুমেন্ট প্লেস করবে, তার ভিত্তিতে যা আছে তা ডিসাইড করবে। এই হচ্ছে। আর আমি একটা কথা বলেছিলাম যে নমিনেশন ফাইলের 7 দিন আগে পর্যন্ত ফর্ম 6 মানে এটা করতে পারা যায়, সেটা জজ সাহেবরা বলেছে এখন দেখছি না, আমাদের তো রিপ্রেজেন্টেটিভ পাওয়ার আছে, সেরকম পরিস্থিতি নিঃসন্দেহে আমরা কনসিডার করবো এই সমস্ত কথা। তো আজকে মোটামুটি এই জায়গাটাই দাঁড়িয়েছে। অনেক ধন্যবাদ। সুপ্রিম কোর্টে আজছিল এসআইআর মামলার শুনানি। রাজ্যের সিভিল কোর্টের জজেদেরও প্রয়োজনে নিয়োগ করা যেতে পারে। কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি যদি প্রয়োজন মনে করেন এসআইআর এর ক্ষেত্রে এই চূড়ান্ত নথি যাচাইয়ের যে প্রক্রিয়া তাতে এরাজ্য থেকে সিভিল কোর্টের জজদের নিয়োগ করা যেতে পারে, যাদের ন্যূনতম অভিজ্ঞতা 3 বছর হতে হবে, এবং একই সঙ্গে প্রয়োজনে ওড়িশা এবং ঝাড়খণ্ড সেখান থেকেও কিন্তু জজেদের নিয়োগ করা যেতে পারে, অর্থাৎ জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে পারেন কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি। আজকে সর্বোচ্চ আদালতের এমনটাই নির্দেশ। আর এই নিয়ে কি বলেছেন আইনজীবী অশ্বিনী উপাধ্যায়, এবার দেখুন। बंगाल में एसआईआर को लेकर बहुत सारे ऑब्जेक्शन आ रहे हैं। आज मैंने माननीय सुप्रीम कोर्ट को बताया है कि पूरे देश में जहां पे भी रोहिंग्या मिलते हैं या बांग्लादेशी मिलते हैं, जब पुलिस उनका डॉक्यूमेंट चेक करती है तो ये पता चलता है कि उनके पास जो आधार है, जो उनका राशन कार्ड है, जो उनका ड्राइविंग लाइसेंस है या जो उनका बर्थ सर्टिफिकेट है, वो बंगाल का ही मिलता है और खासतौर पर बॉर्डर के जिलों का ही मिलता है, मुर्शिदाबाद का मिलता है। इसलिए मैंने आज माननीय सुप्रीम कोर्ट से कहा है कि इस एसआईआर की प्रक्रिया में ये बात सुनिश्चित किया जाए कि कोई भी विदेशी अपना नाम न जुड़वा ले। माननीय सुप्रीम कोर्ट ने इलेक्शन कमीशन को और राज्य सरकार को कहा है कि वो इस बात को सुनिश्चित करें कि कोई भी विदेशी अपना एसआईआर में नाम न जुड़वा सके। उसके लिए जो उनको कार्य एक्शन लेना है वो एक्शन ले, चाहे वो महाराष्ट्र हो, चाहे वो गुजरात हो, चाहे वो आपका केरल हो, चाहे आपका कश्मीर हो, जहां भी रोहिंग्या बांग्लादेशी पकड़े जाते हैं उसमें से ज्यादातर केसेस में जो उनके पास आधार मिलता है या राशन कार्ड मिलता है या ड्राइविंग लाइसेंस मिलता है या बर्थ सर्टिफिकेट मिलता है वो बंगाल का ही मिलता है। एबीपी आनंद एगिए थाके एगिए राखे। Thank you.